অ্যালেক্স, চল একসাথে প্রাণীদের সম্পর্কে মজার তথ্য জানি। ঠিক আছে, চল শুরু করি। এবা আমরা একটি খেলনা ভুলে গেছি। চল গিয়ে খুঁজে বের করি। চল চল। থামো থামো অ্যালেক্স, তুমি কি সেই শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ তে। এটা বেশ তীব্র ছিল। তাহলে এখন আমরা কি করব? আমাদের প্রাণীদের আবার খেলনায় পরিণত করতে হবে। ওহ আমি জানি, চল একটি জাদুর ছড়ি খুঁজে বের করি। চমৎকার ধারণা, চল চল। আমি জানি আমরা একটি জাদুর ছড়ি তৈরি করতে পারি। তো চল অ্যালেক্স, চল যাই। সঠিক, চল কেটে নি। তাড়াতাড়ি, আমি প্রাণীদের শব্দ শুনতে পাচ্ছি। তো ভইলা আমাদের জাদুর ছড়ি তো। আশা করি এটা কাজ করবে। চল অ্যালেক্স, তুমি কি তা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা খুবই ভয়ের। তোমরা কি ভাবছো ওটাকে? একটি সিংহ, একটি বাঘ অথবা একটি চিতাবাঘ? এটি একটি সাদা সিংহ। বাহ, ঠিকই বলেছ। সাদা সিংহ এতই বিরল যে বহু বছর ধরে মানুষ ভাবতো যে তারা শুধুই একটি মিথ। তাদের সাদা পশম একটি বিরল জিন থেকে আসে যা কালার ইনহিবিটর জিন নামে পরিচিত। ঠিক আছে তো অ্যালেক্স, তারা খুবই সুন্দর। হয়তো আমরা তাদের রাখতে পারি। না এভা, আমরা পারি না। আমাদের তাদের আবার খেলনায় পরিণত করতে হবে। ঠিক আছে থ। তারা কতটা মিষ্টি। আমাদের আরো কিছু খুঁজে বের করতে হবে। চল চল। এটি একটি জেব্রা। তুমি কি জানো যে জেব্রাদের অনন্য ডোরা থাকে যা আমাদের আঙুলের ছাপের মতো? এছাড়াও জেব্রারা খুব ভালো দৌড়বিদ, তাই আমাদেরও দৌড়ানো উচিত। তোমাকে আবার ফেরত নিয়ে যাওয়ার সময়ও এটি একটি গরিলা। গরিলারা বিশ্বের সবচেয়ে বড় প্রাইমেট। ওহ বা গরিলারা 20টিরও বেশি বিভিন্ন ধরনের শব্দ দিয়ে যোগাযোগ করে। গরিলারা অত্যন্ত শক্তিশালী। তারা তাদের ওজনের 10 গুণ ভার উত্তোলন করতে পারে। গরিলারা সংকেত ভাষা শিখতে পারে, সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। চল তোমাকে তোমার খেলনায় ফিরিয়ে দিই। এটি একটি অ্যান্টিটারপা। অ্যান্টিটাররা পোকামাকড় পছন্দ করে। তারা সাধারণত পিঁপড়া এবং উই খায়। দিনে 30,000 পর্যন্ত। তাদের কোনো দাঁত নেই। তারা তাদের লম্বা আঠালো জিহা দিয়ে ভ্যাকুজামের মতো সব পোকামাকড় তুলে নেয়। তাদের জিহা অত্যন্ত লম্বা, 23 ইঞ্চি পর্যন্ত। বাকি খেলনাগুলোতে ফিরে যাওয়ার সময় হয়েছে। এটা দেখো, এটি একটি বিশাল প্যাসিফিক অক্টোপাস, বিশ্বের সবচেয়ে বড় অক্টোপাস। এটি একটি গাড়ির মতো বড় হতে পারে। তো অক্টোপাস তাদের রং গঠন পরিবর্তন করতে পারে, যেমন পাথর, বালি এবং সামুদ্রিক শৈবালের মধ্যে। ওহ দেখো, এটি আসলে রং পরিবর্তন করেছে। এটা ভেজাও। এটি আলপাকাস। আলপাকাস উদ্ভিদ ভোজিত। তারা এতই বন্ধুত্বপূর্ণ যে তারা কখনো কখনো একা থাকতে পছন্দ করে না এবং তারা মাঝে মাঝে থুথু দেয়। আলপাকাস খাবার বা স্থান নিয়ে তর্ক করার সময় থুথু দেয়। এবং দেখো, এখানে মা কোয়ালা তার বাচ্চার সাথে। কোয়ালাদের তীক্ষ্ণ নখ এবং শক্তিশালী অঙ্গ থাকে যা তাদের গাছে খুব ভালোভাবে উঠতে সাহায্য করে। একটি শিশু কোয়ালা, যা জয় নামে পরিচিত, একটি জেলি বিনের আকারে জন্মগ্রহণ করে। কি সুন্দর হাব।
কোয়ালারা দিনে 20 ঘন্টা পর্যন্ত ঘুমায়। তুমি কি এটা বিশ্বাস করতে পারো? এটি একটি উট অত্যন্ত পানির পিপাসু। এরা একবারে 52 গ্যালন পর্যন্ত পানি পান করতে পারে। তো উট মরুভূমির পথে মানুষ ও সরঞ্জাম বহন করতে পারে। তো এটি খুব গরম, কিন্তু উট অত্যন্ত উচ্চ তাপমাত্রা সামলাতে পারে এবং তাদের ঘন পশমের কারণে তারা কখনো সানবার্ন হয় না। তো চল তোমাকে তোমার বন্ধুদের কাছে ফিরিয়ে নিয়ে যাই। তো আমি আমার ড্রাগন খেলনাটি ভালোবাসি। তো ওহ না, আমার ড্রাগন খেলনাটি জীবিত। ওহ ওহো আমার ঈশ্বর, এটা এখানে কি করছে? সুস্কিয়ারি। ভয়ঙ্কর এটা আমার খেলনাগুলোর মতো দেখাই না। তো ইয়াবা, এটি আমার নতুন ড্রাগন খেলনা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি কি দেখলে? এটি একটি ক্লাইডসডেল ঘোড়া এবং একটি গরু। ক্লাইডসডেল ঘোড়া একটি বাস্কেটবল খেলোয়াড়ের মতো লম্বা হতে পারে এবং একটি ছোট গাড়ির মতো ওজন হতে পারে। তো এরা খুব ভারী ওয়াগন, খামারের যন্ত্রপাতি এবং এমনকি মানুষের পূর্ণ গাড়ি টানতে পারে। তো গরুগুলো খুব বড় হতে পারে এবং একটি ছোট গাড়ির মতো ওজন হতে পারে। তাদের শরীর খুব শক্তিশালী। তো হে, তুমি থামো। আমাকে এখনই তাদের খেলনায় পরিণত করতে হবে, না হলে তারা সবকিছু ভেঙে ফেলবে। তো এটি একটি কমোডোর ড্রাগন। কমোডোর ড্রাগন সবচেয়ে বড় পৃথিবীতে টিকটিকি। তো তাদের লেজ এত শক্তিশালী যে এক থাপ্পড়ে একটি পুরো বড় প্রাণীকে ফেলে দিতে পারে। তো এছাড়াও তারা তাদের জিহা দিয়ে গন্ধ পায়। তো এরা দ্রুত দৌড়াতে পারে, ভালো সাঁতার কাটতে পারে এবং এমনকি গাছে উঠতে পারে। তো হ্যাপস 9, 10, 11। তো হ্যাঁ, আমরা সবগুলো সংগ্রহ করেছি। বন্ধুরা, চল একটু কুইজ করি দেখতে যে তুমি প্রাণীদের নাম এবং তাদের সম্পর্কে তথ্য মনে রেখেছ কি না। তো এই প্রাণীটির নাম কি? এটি সাদা সিংহ। এবং এখন এই প্রাণীটির নাম কি? ঠিক আছে বন্ধুরা, এটি একটি পিপিলিকা খাদক। আর এই প্রাণীটির নাম কি? এটি একটি দৈত্যাকার প্রশান্ত মহাসাগরীয় অক্টোপাস। অ্যালেক্স, এটি কি? আমি ভাবলাম আমরা সব প্রাণী সংগ্রহ করেছি। তো আমি জানি না। ইয়াবা, বন্ধুরা, আমি এখানে আমি তোমাদের ফাঁকি দিয়েছি। তো ওহ তুমি দুষ্টু। ইয়াবা, অ্যালেক্স, তুমি কি জানো যে কুমির একটি চোখ খোলা রেখে ঘুমাতে পারে? না, আমি জানতাম না। এটি খুবই মজার। আমি আশা করি তুমি আজ অনেক মজার জিনিস শিখেছো। অ্যালেক্স, দাসা, থাম। কি বাবা? থামো। এসকেলেটরে দৌড়াতে যেও না, এটা নিরাপদ নয়। দুঃখিত বাবা। চিন্তা করো না বাচ্চারা, যখন এটি শেষ হবে নিরাপদে নামো। অ্যালেক্স, দাসা, এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাদের টুপি আনতে যাচ্ছি। অ্যালেক্স, দাসা, তোমরা কোথায়? বাচ্চারা, তোমরা কোথায়? এটা দেখো। পেয়েছি।
অ্যালেক্স, খেলনা দোকানে দৌড়ানো যাবে না। ঠিক আছে বাবা। বাবা, আমরা কি এই মনস্টার ট্রাক কিনতে পারি? অবশ্যই অ্যালেক্স, আমরা এটি নিতে পারি। বাহ, এটা দেখো। বাবা, আমরা কি এটা নিতে পারি? তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি সত্যিই নিশ্চিত। রঙের পছন্দটা আমার ভালো লাগছে, চল যাই। আমার এটা ভালো লাগছে। বাহ, দুর্দান্ত স্কুটার। দাশা, তুমি কি করছো? বাবা, আমি কি স্কুটারটা নিতে পারি? ঠিক আছে দাশা। বাহ, দারুণ বলো। অ্যালেক্স, থামো, তুমি এটা করতে পারবে না। ঠিক আছে। হাহা, আমি তোমাকে দেখছি, চল যাই। থামো। উপসি। দাশা, তুমি যখন হেডফোন পরেছ দোকানে স্কুটার চালানো যাবে না, এটা নিরাপদ নয়। দুঃখিত বাবা। থামো বাচ্চারা, থামো। কি হয়েছে বাবা? নিরাপত্তার জন্য চল তোমাদের সবকিছু ব্যাকপ্যাকে রাখি। ঠিক আছে। আমাকে দাও না, আমাকে দাও। আমি এটা চেয়েছিলাম না, আমি এটা চেয়েছিলাম। ওহো, থামো ছেলেরা, থামো থামো, তোমাদের জিনিস আমাকে দাও। এখন আমরা যেতে পারি। অ্যালেক্স, তোমার রেলিং ধরতে হবে। ঠিক আছে বাবা। না দাশা, আমরা টাকা দেওয়ার আগে খাই না, ঠিক আছে? ঠিক আছে। আমি টাকা দিয়েছি, এখন তুমি খেতে পারো। আমার এটা ভালো লাগছে। আমারও। দাশা, অ্যালেক্স, ঝর্ণায় সাঁতার কাটা অনুমতি নেই। ঠিক আছে। অ্যালেক্স, দাশা, থামো। সমস্যাটা কি বাবা? আমরা কি ভুল করেছি বাবা? এসকেলেটরে ওঠার আগে আমাদের তোমাদের জুতোর ফিতা বাঁধতে হবে, নইলে নিরাপদ নয়। ঠিক আছে বাবা। ধন্যবাদ বাবা। চলো যাই। অ্যালেক্স, দাশা, থামো, দৌড়াবে না। থামো। এ আবার কি? এসকেলেটরে দৌড়াবে না। অ্যালেক্স, দাশা, তোমরা সবসময় নিজের পায়ের দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে। ওয়াও, বক্সিং, এটা আমার প্রিয়। তোমরা কোথায় বাচ্চারা? আমার বাচ্চারা কোথায়? চল চেষ্টা করি। চলো এই খেলাটা খেলি।
তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কোথায় ছিলে তোমরা? আমরা শুধু খেলছিলাম বাবা। চলো একটু আইসক্রিম খেয়ে আসি। এই নাও তোমার আইসক্রিম। ধন্যবাদ বাবা। সাত অ্যালেক্স, এটা নিরাপদ নয়। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওহো, এটা এত বড়। ওয়াও, এটা খুবই বড়। ওহ, আমি প্রায় নিরাপত্তা সম্পর্কে ভুলেই গিয়েছিলাম। এখন আমি অফিসে যেতে পারি। দাসা, তুমি এখানে পুল নিয়ে কি করছো? বাবা, এটা একটি বহনযোগ্য জল পার্ক। দাসা, গাড়িতে সুইমিং পুল অনুমোদিত নয়। এটা কি? হাই বাবা। অ্যালেক্স, তুমি এখানে কি করছো? দরজার সামনে পুল অনুমোদিত নয়। অবশেষে এই পাগল সকালটার পর আমি শান্তিতে আমার প্রাতরাশ করতে পারি। কি হচ্ছে? অ্যালেক্স, ওখান থেকে বের হও। ঠিক আছে, ঠিক আছে, আমি নিচে আসছি। অ্যালেক্স, রান্নাঘরে পুলের জন্য কোনো জায়গা নেই। বাবা, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। শুধু রান্নাঘরে আবার এটা করো না। দাসা, এটা কি? দাসা, বিছানায় পুলের কোনো জায়গা নেই। ঠিক আছে বাবা, আর বিছানায় পুল নয়। ভালো মেয়ে। অ্যালেক্স, তুমি কি আমাকে শুনছো? আমাদের ব্যাকআপ পুল কি তৈরি আছে? তাশা, আমি আমাদের গোপন স্থানে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমি আশা করি এখানে কেউ আমাকে কাছ থেকে বিভ্রান্ত করবে না। দাসা, অ্যালেক্স, তোমরা এখানে কি করছো? তাশা, আক্রমণ করো। বাচ্চারা, আলমারিতে পুল অনুমোদিত নয়। অ্যালেক্স, তুমি কোথায়? অ্যালেক্স, বাবা, তুমি আমাকে এত দ্রুত খুঁজে পেলে। অ্যালেক্স, করিডোরে পুল অনুমোদিত নয়। এটি খুবই বিপজ্জনক। ঠিক আছে। এই দিনটা পাগলাটে। তোমরা দুজন এখানে কি করছো? আমরা তোমার কাছ থেকে পালাচ্ছি। বাবা, আমাদের ধরার চেষ্টা করো।
অ্যালেক্স, দাসা, বাড়ির ভিতরে আর বল নয়। কিন্তু বাবা আমার একটা ধারণা আছে। আমরা বাইরের দিকে জল পার্ক তৈরি করব। বাচ্চারা, তোমরা কি কিছু জাদুর জন্য প্রস্তুত? হ্যাঁ, এখানে তোমরা ছিটিয়ে দিতে পারো, পানিতে গুলি করো এবং পুলে ঝাঁপ দাও। হ্যাঁ বাবা, এই জায়গা দুর্দান্ত। আমি প্রথমে স্লাইডে যাব। ওহো না, আমি খেয়ে ফেলা হয়েছে। চলো কিছু জাদু করি অ্যালেক্স। ঠিক আছে। অ্যাব্রাকাডাব্রা। না ইভা, এটা কাজ করছে না। তুমি ঠিক বলেছো অ্যালেক্স, চলো শুতে যাই। ঠিক আছে। ইভা, আমাদের প্রাণীগুলো কোথায়? ওহো না, ওরা চলে গেছে। ওই শব্দটা কি? চলো দেখে আসি। শুনতে পাচ্ছো অ্যালেক্স? হ্যাঁ। দেখো, একটা বাঘ। ওহো ঈশ্বর, এখন আমরা কি করব? আমি ভীত। খেলনাগুলো জীবন্ত হয়ে উঠেছে। আমি জানি কি করতে হবে। চলো চলো প্রাণীগুলোকে খাবার দিই এবং এই জাদুর ছড়ি দিয়ে ওদের আবার খেলনায় পরিণত করি। এটা একটা দুর্দান্ত আইডিয়া ইভা। ঠিক আছে অ্যালেক্স, পরিকল্পনাটা এই। আমি লাঠিটা ছুঁড়ে বাঘের মনোযোগ অন্যদিকে নিব আর তুমি তাকে খেলনায় পরিণত করবে। ঠিক আছে। কিটি কিটি, তুমি স্টেক খাবে? কিটি, এই কিটি কিটি। অ্যালেক্স, তুমি করে দেখিয়েছো। হুররে, বাঘ ফিরে এসেছে। দেখো, ওটা একটা জলহস্তী। জানো কি, জলহস্তিরা সাধারণত গাছপালা খায়, তবে মাঝে মাঝে অন্য কিছু খেতে পছন্দ করে। এই মুহূর্তটা কাজে লাগাই। জলহস্তী, চলো এই বানরটাকে ধরি। চলো রেখে আসি। ম্যান্ড্রিল বানররা সবচেয়ে রঙিন বানর। এদের উজ্জ্বল মুখ এবং রেইনবো রঙের পেছন থাকে। হাতিরা তাদের কান নাড়ায় ঠান্ডা থাকার জন্য, যেন একরকম বিল্ট ইন ফ্যান। দারুণ, তাই না? হাতিরা নিজেদের ঠান্ডা ও পরিষ্কার রাখতে পানি ছিটায়। পাওয়া গেছে। হাতি, এই ছোট হাতিটাকে দেখো। হাতি, ওটা শুনছো?
নিশ্চয়ই কিছু বড় কিছু হবে। ওহো, সুন্দর মিষ্টি একটা ভাল্লুক। ওকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, আমাদের ওকে খাওয়ানো উচিত। ভাল্লুকরা মাছ খুব পছন্দ করে। তুমি কি জানো ভাল্লুকরা 20 মাইল দূর থেকেও খাবারের গন্ধ পেতে পারে, যেন আরেকটি শহর থেকে স্যান্ডউইচের গন্ধ পাচ্ছে। শুধু তাকে দেখো। চলো ওকে জায়গায় রেখে আসি। স্বাগতম, ফিরে এসেছো মি পিয়ার। ওহ আমার ঈশ্বর, একটা জিরাফ, এর গলা কত লম্বা। জিরাফের ঘাট সবচেয়ে লম্বা, 2 মিটার পর্যন্ত লম্বা, বেশিরভাগ বড়দের চেয়েও লম্বা, তাই না? ওহো, কেউ কেউ জাদুর ছড়ি হারিয়েছে। আমার খেলনা নিয়ে খেলার সময় হয়েছে। ওহো, চল জাদুর ছড়ি ব্যবহার করে দেখি। আব্রাকাদাবরা, বুম বিং ব্যাং বুম। কাজ করছে না। হেই ইভা। হেই দাশা, তুমি কি আমার ছুরি দেখেছো? হ্যাঁ, কিন্তু এটা কাজ করছে না। আমার খেলনাগুলো কোথায়? কেউ এটা নিয়েছে। তুমি কি নিয়েছ ইভা? না, কিন্তু সম্প্রতি আমি আমার ছুরি পেয়েছি দাশা। তোমাকে কিছু বলতে চাই, বাড়িটা। ওটা কি ছিল? ওই দানবগুলোর দিকে তাকাও। ইভা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি ছড়ি হারিয়েছ। এখন আমরা কি করব? ওহো, আমার একটা ধারণা আছে। আমার ছুরিটা পেয়ে গেছি। চলো ইভা, চলো। ধন্যবাদ ইভা, এটা সত্যিই দারুণ ছিল। কোনো সমস্যা নেই দাশা, কিন্তু প্রতিশ্রুতি দাও তুমি আর আমার ছুরি নেবে না। ইভা, একটা বিশাল সাপ আসছে। আমি সাপকে ভীষণ ভয় পাই। আমিও। ইভা, তোমার ছড়ি ব্যবহার করো। কি বড় সাপ! চলো এটা ওর জায়গায় রাখি। সাপ! এটা সিংহ আর গন্ডার, ওরা দেখতে খুবই আক্রমণাত্মক। চলো তাড়াতাড়ি ওদের খেলনা বানিয়ে ফেলি। চলো ওদের রাখি, গন্ডার আর সিংহ। অবশেষে আমি আমার সব খেলনা সংগ্রহ করলাম। কুমির, সে এখানে কিভাবে এলো? এখন এটা অবশ্যই শেষ খেলনা। এটা শুধু আমি ইভা।